সাহাবায়ে কেরামরা যখন প্রশ্ন করল, আম্মা জান আমার রাসূলের চরিত্রের ব্যাপারে বলেন, আমার রাসূলের ব্যাপারে বলেন, আপনি কি জানেন বলেন, আমার রাসূল কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবায়ে কেরামরা, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআনুল কারীম তাকরা করো না? তোমরা কি কোরআনুল কারীম পড়ো না? কোরআন কারীম বারবার কি তোমরা পড়ো না? সাহাবায়ে কেরামরা এক আওয়াজে সবাই বললেন, ক্বালু বালা, আম্মা জান আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, কোরআন শরীফ যা তোমার রাসূলের জিন্দেগি চরিত্র ক্যারেক্টার সার্টিফিকেট হুবহু তাই। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতুন নবী। দুঃখ লাগে কিছু আশিকে রাসূল, ধোঁকাবাজ আশিকে রাসূলরা স্লোগান দেয়, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। বলেন নাউজুবিল্লাহ। লাথি দেলা কই আর লাগলে কই, স্মরণ একবারও করেছ? ধোঁকাবাজ আশিকে রাসূল। কোরআন শরীফ যা রাসূলের চরিত্র হুবহু তাই। রাসূলের চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতে হাসানা, এর চাইতে ভালো চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে? ওই নবীর উম্মত হয় আমরা, খুশি না বেজার? এবার আসেন, মিলাদুন নবী থেকে উম্মতের জন্য শিক্ষার কিছু নাই, আমলের কিচ্ছু নাই। মিলাদুন নবীর আলোচনা শোনা নফল ইবাদত। ভালো করে বুঝবেন, মিলাদুন নবীর আলোচনা শোনা নফল ইবাদত। মিলাদুন নবী থেকে রাসূলের যে মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, এটা শুনলে নবীর উম্মতের দিলের ভিতরে নবীর জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। এখান থেকে মানার মতন কোনো সুযোগ নাই। রসুলের যেই কোয়ালিটিতে জন্ম হয়েছে, রসুল মায়ের গর্ভ থেকে যে সিস্টেমে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, পৃথিবীর কোনো মানুষ রসুল ব্যতীত অন্য কোনো মানুষ এই সিস্টেমে দুনিয়াতে আসে নাই, আসা সম্ভব নয়। কি কম, রসুল দুনিয়াতে মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় আসছে। আপনাদের কোটবাড়িয়া কয়জন সন্তান মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় আসছে বলেন আমাকে? রসুল দুনিয়াতে আসছে, আসার পরে রসুলের শরীর মোবারক থেকে মিশক আম্বারের ঘেরান আসতেছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই কোটবাড়িয়া কয়টা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার শরীর থেকে মিশক আম্বারের ঘেরান হয়েছে বলে? রসুল দুনিয়াতে জান্নাতি পোশাক পরিত অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। এমনকি রসুলের মা রসুলের শরম জায়গাটা পর্যন্ত দেখে নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোটবাড়িয়ার জমিনে কয়টা সন্তান পোশাক পরে দুনিয়াতে আসছে? আছে? কথা বলেন, আছে? আছে। তাহলে রসুলের মিলাদ আপনি কায়েম করবেন কিভাবে বলেন? কায়েম করতে হইলে ওইটাকে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? কায়েম শব্দের অর্থ কি? নামাজ কায়েম করো, সমাজের ভিতরে নামাজ কায়েম করো, অর্থাৎ নিজে পড়তে হবে, আর একজনকে নিয়ে জামাতে হাজির হতে হবে। এটাকে বলে কায়েম, এটাকে বলে বাস্তবায়ন। রসুলের যে জন্ম যেইভাবে হয়েছে, এটা বাস্তবায়ন করা কি কোনো মুসলমানের পক্ষে, কোনো নবীর উম্মতের পক্ষে সম্ভব? কিন্তু আদর্শ, আমার কথা কি বুঝতেছেন? একটা কথা যদি ভুল বলি দাঁড়াইয়া লোকমা দেবেন, কি কিছু বুঝছেন? একটা কথা যদি ভুল বইলে থাকি দাঁড়াইয়া লোকমা দেবেন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, রবিউল আউয়াল মাস আসলে শুধু নবীর আলোচনা। আমি জিজ্ঞাসা করি, রসুলের আলোচনা কি রবিউল আউয়াল মাসে, না সারা জীবন, সারা বছর? একসাথে বলেন, একদিনের জন্য না সারা জীবন? এবার আমি জিজ্ঞাসা করি, রসুলের জন্ম কি সারা জীবন হয়েছে না একদিন হয়েছে? আদর্শ সারা জীবন মানবে না একদিন মানবে?
এই তো বুঝছেন। আরে ভাই, আপনারা চিন্তা করবেন, আমরা তো কোরআন হাদিস পড়ি নাই, বুঝি না হুজুর। আর এই সাধারণ জ্ঞানগুলো তো মাথার ভিতরে ঢুকে, ঠিক কিনা বলেন? তবে মনে করিলেন না মিলাদুন নবীর বিপক্ষে বুঝি আমি, না। মিলাদুন নবী মানতে হবে। আমি গত জুমায় বলেছি, মিলাদুন নবী মানতে হবে। যে মানবে না ও রসুলের উম্মত না, ও বেঈমান, ও বেঈমান, ওর ঈমান নাই। যে নবীর জন্মকে অস্বীকার করে ওর ঈমানই তো থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? রসুলের জন্মদিনে রসুল কি করছে জানেন? রসুলের জন্মদিন রসুল পালন করছে রোজার মাধ্যমে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ রসুল 3টা জবাব দিছে। 1 নম্বর, আমি সোমবার দিন রোজা রাখি এই কারণে, সোমবার দিন আমার জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, যেদিন আমি নবুয়তি প্রাপ্ত হয়েছি ওই দিনটা ছিল সোমবার দিন, এই জন্য আমি রোজা রাখি। 3 নম্বর, যেদিন আমার উপরে ফার্স্ট টাইম কোরআনুল কারীম নিয়ে জিবরাইল আসলো ওই দিনটাও ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। রসুল তার জন্মদিন পালন করে, জন্মদিন পালন করে রোজার মাধ্যমে। রসুলের উম্মতেরা কির মাধ্যমে পালন করে আপনারাই ভালো করে জানেন। আরেকটা কথা বলি, আশেকে রসুল শুধু মুখ দিয়া বললেই হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি নবীরে বেলা ভালোবাসেন, পিসা হুজুর ঘুমাইয়া রয়েছে, তারে মেলা ভালোবাসেন, তাকে যদি অনুসরণ না করেন, সে জীবনভর কিভাবে চলছে সেটা যদি আপনি না মানেন, তাহলে আপনি কিসের আশেকে রসুল? মুখে দাড়ি নাই, স্লোগান দেয়, দুঃখ লাগে। আমি ফেসবুক চালাই, আপনারা অনেকে চালান, ফেসবুক চালাই এই নিয়েইতে যে দুনিয়াতে কি হইতেছে না না হইতে, এইগুলো যদি আমরা না জানি তাহলে জাতির সামনে কমুটা কি কম, ঠিক কিনা? অন্য কোনো ন্যায়তে চালাই না, এই জন্য চালাই, ইউটিউব দেখি, এই জন্য দেখি রবিউল আউয়াল মাসে এই বছরের ঘটনা, জুসনে জলুস করার পরে দেখবেন প্রত্যেকের মাথার উপরে একটা ফিতা লাগাইছে। ফিতাটা হলো সবুজ কালারের, উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে আরবিতে, অনেকেরটাই বাংলায়। আরবি হোক বাংলা হোক, কালেমাকার মিছিল টিছিল দিয়া এই ফিতা, ফেস্টন, ব্যানার এটা ভাইরাল হয়েছে। আপনাদের অনেকের নজরে ফেসবুকে আসতে পারে। এই সমস্ত ব্যানারগুলা, যেই ব্যানারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, যেই ফিতার ভিতরে কালিমা লেখা, এই সমস্তগুলা এক জায়গায় কইরা টেরাকের ভিতরে কইরা ডাস্টবিনে ফেলাইয়া দিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। হে বন্ড আশেকে রসুল, স্লোগান দিলি রসুলের সম্মান বাড়ে না আদর্শ বাস্তবায়ন করা লাগবে? এজন্য সম্বন্ধগান, আমার রসুলের ভিতরে সবচাইতে উত্তম আদর্শ যদি আমরা মানি তাহলে রসুলের অনুকরণ করতে পারব। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোরআনের কথা বলতেছি, একটা শব্দ যদি মিথ্যা কথা বলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিহ্বাটা টাইনা কেসি দ্বারা কেটে দিবে। এখন তাফসীর খুলেন, আপনাদের মোবাইলে আছে, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলেন, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আমি রসুলের ইত্তেবা করে। যদি তোমরা কেউ রসুলের ইত্তেবা করো, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা সুসংবাদ রেখেছি, 2টা পুরস্কার রেখেছি। 1 নাম্বার পুরস্কার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা রসুলের অনুকরণ করবে, রসুলকে অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। 2 নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব।
রাসূলের একটা হাদিস তেলাওয়াত করেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, ভালো করে বুঝেন, যারা আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করলো। এবার ভালো করে বুঝেন, যে ব্যক্তি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে সে রাসূলকে মহব্বত করবে। মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমি নবী যে জান্নাতে থাকব ওই জান্নাতের ভিতরেই আমার সাথে থাকবে। রাসূলের সুন্নতি জিন্দেগি যাপন করা দরকার আছে না নাই? উত্তম চরিত্র যদি আপনি খোঁজেন, পৃথিবীতে আপনি বহু নেতার অনুসরণ করেন, অনেক স্লোগান দিয়েছেন জীবনে, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার রক্ত যদি দিতে হয় আমি এই জমিনে রক্ত দিতে আসি। আজকে থেকে স্লোগান পরিবর্তন করে একটাই স্লোগান হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের তাজা জীবনটাও যদি দিতে হয়, আমরা নবী মুহাম্মদের উম্মত হয়ে আমরা রাসূলের মহব্বতে নিজের জীবনটা দিতে রাজি আছি না না? কত নাস্তিকের বাচ্চা, আমি কয়েক জুমা আগে বলেছিলাম, এই আমতলির আসাদ নূর আমার রসুলের মরুভূমির ডাকাত বলে গালি দিয়েছে। হে আশিকে রসুল, হে রবিউল আউয়াল মাসের প্রেমিকেরা, আমি জিজ্ঞাসা করি এই আসাদ নূরের জন্য আমি কয়েকদিন রাস্তায় কথা বলেছি, মানুষের সামনে বলেছি আসাদ নূর নাস্তিক, ওকে শাস্তি দিতে হবে, ও রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, মরুভূমির ডাকাত বলে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আপনার দিল থেকে কয়েকদিন ধিক্কার জানিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি কেমন রাসূলের আশিক? কথা কোন ঠিক কিনা? এই আমতলিতে বাড়ি, থাকে ইন্ডিয়ার ভিতরে, ওইখানে বৈশা মোবাইলে ভিডিও বানায় যুবকেরা, আপনারা দেখছেন না? শুধু মিলাদ শরীফ পইরা জেলাপি খাইয়া তবারক খাইয়া মোবারক হয়ে গেলেই হবে না। রাসূল কি বলে গেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছেন, ওই শিক্ষা যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনি কোশ্চিনকালেও রাসূলের খাঁটি উম্মত হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? একজন শিশু যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম শিশু হব, সে যেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। একজন কিশোর যদি মনে করে আমি দুনিয়ার সবচাইতে উত্তম কিশোর হব, সে যেন কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। একটা যুবক যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম যুবক হব, ওই যুবক যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। একটা স্বামী যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম স্বামী হব, সে স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন অনুসরণ করে। একজন বাবা যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে আদর্শবান বাবা হব, সে যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। একজন দাদা যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম দাদা হব, সে যেন দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। একজন নানা যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম নানা হব, সে যেন নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। একজন ইমাম যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম ইমাম হব, সে যেন ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। একজন খতিব সাহেব যদি মনে করে আমি পৃথিবীর সবচাইতে উত্তম খতিব হব, সে যেন খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। একজন রাষ্ট্রপ্রধান যদি মনে করে আমি দুনিয়ার সবচাইতে উত্তম রাষ্ট্রপ্রধান হব, সে যেন রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? রাসূলের আদর্শ নাই, রাসূলের আদর্শ মানে না, বোঝে না, মানতেও চায় না, শুধুমাত্র আশিক রাসূল দাবি করে। না না, যেই খেলোয়াড়কে আপনি ভালোবাসেন ওই খেলোয়াড়ের কাঠিনে চুল কাটেন, সে যেই গেঞ্জি পরে আপনিও সেই গেঞ্জির অনুসরণ করেন। হে রাসূলের উম্মতেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনা দিয়ে গেছে, যেই
যেই সিস্টেমে আপনার পোশাক পরার কথা বলছে, যেই সিস্টেমে আপনার চুলের কাঠিন দেওয়ার কথা বলছে, যেই সিস্টেমে আপনার জামা পরার কথা বলছে, যেই সিস্টেমে মানুষের সাথে ব্যবহার করার কথা বলছে, যেই সিস্টেমে দেশ পরিচালনা করার কথা বলছে, যেই সিস্টেমে ঘরের ভিতরে আপনার ছেলে মেয়েদেরকে, স্ত্রী আহলে আওলাদদেরকে কিভাবে পরিচালনা করবেন, সেই সিস্টেম যদি আপনি অনুকরণ না করেন, সেই সিস্টেম যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনি পশ্চিমকালেও রসুলের আশেকে রসুল হতে পারবেন না। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয়টাই ছিল রসুলের ভিতরে উত্তম আদর্শ আমরা মানব, রসুলে পাকের আদর্শ। রসুলই একমাত্র ব্যক্তি পৃথিবীতে যার আদর্শটা অতি উত্তম আদর্শ, এর আদর্শের মতন বিকল্প আর কোনো ব্যক্তির আদর্শ নাই। যদি কোনো ব্যক্তি মনে করে রাসূলের আদর্শের চাইতে কোনো নেতার আদর্শ ভালো, কোনো পীরের আদর্শ ভালো, কোনো বুজুর্গের আদর্শ ভালো, তাহলে ও বিনা দলিলে ঈমান হারা বেঈমান কাফের হয়ে যাবে। কারণ রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শ দামি নয়। আমরা ওই রাসূলের আদর্শ মানতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা তো বহুত করা দরকার, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলার ছিল, বলাও দরকার। কারণ